গুড মর্নিং, শুভ সকাল সবাইকে জানাই। বন্ধুরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো। আজ হচ্ছে বৃহস্পতিবার, উঠে পড়েছি আধা ঘন্টা আগে। উঠে ব্রাশ করে বাসি কাজ সেরে বানিয়ে নিয়েছি চা। তার আগে বসিয়ে দিয়েছি ভাত। ভাত বসিয়ে দিয়ে রেখে এসে আমি এখানে চা নিয়ে বসেছি আর বিস্কুট নিয়ে বসেছি। চা বিস্কুট খাবো। কি রান্না বান্না হবে সেটা এখনো সিদ্ধান্ত হয়নি, তবে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাকুক। ঠিক আছে, ওই তো আসছে একঘেয়া রুই আর তেলাপিয়া চিংড়ি। কি মাছ নেব? এই মাছ খেতে খেতে আর ভালো লাগে না। সমুদ্রের মাছ একদম আসছে না কেন কি জানি। শুধু যে আসে ডিমালা, রুই মাছ, চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ। কত খাবো বলো একঘেয়া মাছ? সেই কারণে কোনো সিদ্ধান্ত করিনি। ভাত বসিয়ে দিয়ে মনের সুখে চা খাচ্ছি। দেখি পরে কি নেওয়া যায়। তারপরে হচ্ছে কি আবার যাব রান্না বান্না করে একটু বাদুবাজার। বাদুবাজারে আমার অনেক কাজ আছে। কাজ আছে বলতে কি, মেয়ের ওষুধ আনতে যেতে হবে। তো সেটা এই যা মানে রোদ্দুর আর গরম, জানি না কত দূর সহ্য করতে পারবো। কিন্তু কিছু করার নেই, আজকে ওষুধ আনতেই হবে মেয়ের জন্য। ভাত যখন ফুটে গেছে, মেয়েকে জিজ্ঞেস করলাম, মনে হয় কী রান্না করে দেবো। বলছে, মা আজকে আমি যাবো না, ছুটি করব। আমি বললাম ঠিক আছে, তুই তো ছুটি করিস না, যেতে হবে না আজকে। যেহেতু ওর মেন্স হয়েছে, পেটে ব্যথা করছে, আমি বললাম যেতে হবে না, বাদ। সকাল থেকে বসে বসে চিন্তা ভাবনা করছিলাম কি রান্না করব। মাছ যা আসছে, রুই মাছ, রুই মাছের মধ্যে ডিম ভর্তি। আগামী দিন মানে গতকাল, আগামী দিন বলি, গতকাল তোমাদের দাদাভাই ডিম নিয়ে এসেছিলো মাছের, সেগুলো দুদিন ধরে খেলাম। আজকে আর নেবো না, অসম্ভব। তো কী করব, বসে বসে ভাবনা চিন্তা করে উচ্ছে আলু কাটলাম, ঘ্যাটকল কাটলাম, আর এই পাশের দোকান থেকে মুরগির মাংস নিয়ে এসেছি। কষা কষা মুরগির মাংস হবে, ঘ্যাটকল বাটা, উচ্ছে আলু ভাজা, এইসব করে আবার যাব বাদুবাজার মেয়ের ওষুধ আনতে। ঠিক আছে, চলো ঝটপট করে রান্নাটা করে নিই। বাইরে করেছে প্রচণ্ড মেঘ, মনে হয় নামবে। না নামলে উমডা গরম, বাবা শরীর জ্বলে যাচ্ছে জানো না। তার মধ্যে 14 বার যাচ্ছে কারেন্ট, এই তাল। ঠিক আছে, ভাত হয়ে গেছে, ঝটপট করে রান্নাটাকে সেরে নিই। এখন বাজে 11:30। এই রান্না করে উঠলাম, এতটা গরম লাগছে আর ঘাড় ফাড় যন্ত্রণা করছে। জল দিয়ে আসলাম চোখে মুখে, বিশাল গরম লাগছে। যাই হোক বন্ধুরা, রান্না বান্না করে এই আসলাম। আর কী কী রান্না করতে নিয়েছি তোমাদের তো দেখিয়ে দিয়েছি, তাও একটু দেখিয়ে দিই। আর আমি এখন যাব বাদুবাজার মেয়ের ওষুধ আনতে। ইচ্ছা করছে না কিন্তু যেতে হবে। ঠিক আছে, এই গরমে শাড়িটারি পরে ইচ্ছা করে না কোথাও যাই। চলো তোমাদের একটু দেখিয়ে দিই কী রান্না করে। এখানে হচ্ছে ঘ্যাটকল বাটা। ঘ্যাটকল বাটতে বাটতে এই রসুনটা কোথায় চলে গেছিলো পরে দেখি, তারপরে এর মধ্যে দিয়ে রেখে দিয়েছি। এখানে উচ্ছে আলু ভাজা, আর এই যে মাংসর ঝোল পাতলা করে। ঠিক আছে, চলো রান্না বান্না হয়ে গেছে, এবার আমি বেরিয়ে পড়ি। রাস্তায় বেরোলে যে আমার কী কষ্ট হয়। ঠিক আছে, সেই জোগাড় হতে হতে 12টা প্রায় কাছাকাছি হয়ে গেল। রেডি হয়ে নিয়েছি, মেয়ের পিকচেশন নিয়ে নিয়েছি এর মধ্যে, আর টাকার ব্যাগ নিয়ে নিয়েছি। চলো এবার বেরিয়ে যাই। যা রোদ্দুর আর গরম বাইরে, একদম ইচ্ছাই করছে না বেরোতে বাড়ি থেকে। কি করব, আগের দিন গেছি, ডাক্তারবাবু ছিল না, আজকে তো না আনলে হবেই না। আর মেয়ে আজকে কাজে যায়নি, মেয়ের শরীর খারাপ, মেন্সের জন্য বাড়িতে রয়েছে, পেটে ব্যথা করছে। যাই হোক, যাই, আর কি করব, গরমে যেতেই হবে। এখন বাজে পুরো 3টে, আমি এসছি তখন কটা বাজে, তখন বাজে 1:30। কি বলবো বন্ধুরা, মানে কথা বলার ভাষা নেই আমার, এত মারাত্মক গরম বাইরে। মানে সে কি বলবো, আমার মাথা টাথা ঘুরিয়ে নিয়ে এসছে, আর মাথায় কি যন্ত্রণা উঠে গেছে। আমি তো এই কারণে রাস্তায় বেরোতে চাই না, রাস্তায় বেরোলে আমার এতটাই কষ্ট হয়। যাই হোক, কাজের জন্য গেছিলাম, মেয়ের ওষুধটা নিয়ে আসলাম। এনে আমি আর যে তোমাদের সাথে কথা বলবো সে পরিস্থিতি আমার নেই। নিচে শুয়ে পড়েছে বালিশ লেচে, তার মধ্যে যাচ্ছে 14 বার কারেন্ট, এতটাই মানে কষ্ট হচ্ছে। মেয়েকে বললাম না তুই আজকে একটু পুজোটা দিয়ে দে, ও পুজো দিয়ে দিয়েছে। আর বড় মেয়েকে বললাম তুই খেয়ে নে, ও খেয়ে আবার গিয়ে শুয়েছে, যেহেতু ওর পেটে ব্যথা করছে। আর আমার যে আজ কী কষ্ট হয়েছে সে আমি মানে বলে বোঝাতে পারবো না। তাই ভাবি যে রাস্তায় যারা আজকে কাজ করছে তাদের যে কী কষ্ট, সে মানে বলার মতন না। আমার মেয়ে পুজো দিতে বসেছে, কারেন্ট ছিল না, ঘেমে জল হয়ে গেছে। তখন আমি স্নান করছি, এই স্নান টেনান করে আসলাম। স্নান করার আগে কটা বাসন ছিল ধুয়ে নিলাম, কিছুই শেয়ার করা হয়নি তোমাদের সাথে। মানে কি বলবো, আমি এসে না আমার আর কথা বলার ভাষা নেই। 1 বোতল জল এনে মাথায় ঢেলেছি, ঠান্ডা জল, আমার শরীর খারাপ হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে। চোখে মুখে দিয়েছি, ব্লাউজ ভিজিয়েছি, মানে এতটা কষ্ট হচ্ছে। যাই হোক, স্নান টান করে নিয়েছি, মেয়ের ঠাকুর দেওয়া হয়ে গেছে। এখন দেবুকে খেতে, ছোটোটা খায়নি, বড়োটা খেয়ে নিয়েছে।
ও আবার সকালে খায়নি, ঠিক আছে, আর আমিও দুটো খাবো। চলো খাওয়া দাওয়া করি। মা মেয়ে দুজনে এই খাওয়া দাওয়া করে উঠলাম। মেয়ে বন্ধুর বাড়ি গেল, আমি বললাম তাহলে আমি একটু শুই। একবার শুয়েছি, মানে শরীরের মানে ঘাটতিটা কিছুতেই কমছে না। যাই হোক একটু শুই, তারপর তোমাদের দাদাভাই উঠলে আবার ভাত দিতে হবে, আর নাহলে শুয়ে শুয়ে একটু ফোন দেখে এই করি, ঠিক আছে। চলো আসে, সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হবে। তোমাদের দাদাভাই এসছে, এত গরম মুখ চোখ কালো হয়ে গেছে, তো একটু লেবুর রস করে দিই, শরবত। পাতি লেবু নেই গো, এই গন্ধরাজ লেবু ছিল, সেটা দিয়ে বানিয়ে দিই। যা গরম পড়েছে আজকে, বেশি হয়ে যাবে টক। এটা খাও আবার বানিয়ে, এটা একটু খুলে দাও তো। নুনের কৌটোটা এক হাত দিয়ে খুলতে পারছি না। দেখো দেখেছ অবস্থা, ক্যামেরার দিকে তাকানো থাকলে ভুলভাল হয়ে যায় কাজ। হাতের কাছে চামচ খুঁজে পাচ্ছি না। এরকম গরমে 1 গ্লাস করে ঠান্ডা জল দিয়ে শরবত বানিয়ে দিতে হবে। না এছাড়া মুখটুক পুরো কালো হয়ে গেছে, দেখো। খেয়ে নাও, আর যদি লাগে বানিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের বাড়ির সামনে হনুমান এসছে, আমাদের ঘরেই বসেছে। তেমন করিস না, ঘরে ঢুকে যাবে কিন্তু। কি দেবো, খাওয়ার তো কিছুই নেই। যাক, ঘরে একটা বিস্কুট ছিল, হ্যাপি বিস্কুট, সেটাই ওকে দিলাম খেতে। শ্রীরামজির বড় আপন মানুষ শ্রীরামের। আমার বাড়ির উপর বসে আছে, ওর জন্য আমি ঘরেও ঢুকতে পারছি না। দেখ, আমার গাছে করমোচা পেরে খাচ্ছে। হ্যাঁ দরজাটা দিয়ে দাও, ও বলা যায় না, কেননা ও ঘরের মধ্যে ঢুকে গেল। তোমাদের দাদাভাইকে বলেছি দরজা দিয়ে দিতে, দাঁত খেচাচ্ছে দেখে। বেচারা স্নানও করতে আসতে পারছে না। সন্ধেবেলায় চা না খেলে ভালো লাগে না, তাই চা বানিয়ে নিলাম। এই যে আজকে মেয়েও খাবে, বলছে আমাকে গিলাসে দাও। ওরটা এই যে, আর এটা আমার, আর বড় মেয়ের। দাদাভাই খাবে না, ঘুমাচ্ছে। আর এই যে বিস্কুট। চলো চা খাওয়া দাওয়া করে নি। চুলকে দিচ্ছিস? মিয়াও মিয়াও, খিদে পেয়েছে? হ্যাঁ, ওকে না চুলকে দিয়ে আমাকে চুলকে দে। কি আছে বনু? ধর্ম কাজ করে এসে দেখি। দাঁত দেখা সবাইকে, দাঁত মাজিস কিনা। ইচ্ছে, তুই তো ব্রাশ করিস না, তাও তোর দাঁতগুলো এত সুন্দর কেন রে? কি কলগেট দিয়ে মাজিস তোরা? 8:30 বাজে, চোখ দিয়ে ঘুম সরছে না, মনে হচ্ছে আবার ঘুমিয়ে পড়ি। রান্না করতে হবে, কি করব ভাবছি। সকালে যা রান্না করেছিলাম সব হয়ে গেছে, ভাবছি একটু ডাল করি, ডাল আর ভাত। মাও মাও, গাটা গরম কেন না? পশুদেরও মনে হয় জ্বর হয়, আমি বুঝতে পারি না, মাঝে মাঝে মনে হচ্ছে ওর গাটা গরম।
সেই দুপুরবেলা হনুমানটা এসে কী শুরু করেছিল, একটা বাচ্চাকে লাস্টে তাড়া দিল। বাচ্চাটা আসলে বাচ্চাটার হাতে একটা কী জিনিস ছিল, ও মনে করেছে কি খাবার, মনে হয় এমন দাঁত খিচিয়েছে বাচ্চাটা, ভয়তে দৌড়। তারপর চলে গেছে। আমার মেয়ে বললে এখনও আছে হনুমানটা, ওইদিকে বসে আছে। আসলে না, খাবার জ্বালায় ওরা এদিক সেদিক আসে। আর আমাদের এখানে যে রাম মন্দিরটা, ওই মন্দিরেই ওরা থাকে। ও, আমি তোমার সাথে কথা বলছি না তো, বলছি না তো। হ্যাঁ, এই যে বন্ধুদের সাথে কথা বলছি। খিদে পেয়েছে, ওর জন্য করছে। যাই, কি রান্না বান্না করবো আবার দিদি। এই যে বন্ধুরা, এই যে এই যে এই যে এই যে আজ একটু রান্না করতে দেরি হয়ে গেল। তো হচ্ছে ভাগনা বউ ফোন করেছিল, সেই কারণে বক বক করতে করতে দেরি হয়ে গেল। তো এই যে দেখো বন্ধুরা, এখানে ভাত আর এই করেছি ডাল সিদ্ধ করবো বলেছিলাম, তোমাদের দাদাভাই বললো একটু ডাল করো। তারপরে এই যে আবার করলাম। এটা হচ্ছে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে আর জিরা ফোড়ন দিয়ে। আর একটুখানি এই যে মাংস ছিল তোমাদের দাদাভাইয়ের পাতে, এটা ছোটো মেয়ে খেয়ে নেবে। আর এই যে ডিমের অমলেট বানিয়েছি। ঠিক আছে, চলো এবার এদের খেতে দিয়ে দিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই উঠলাম। এখন তোমাদের দাদাভাই গাড়ি ঢুকাবে, আমার একটু পেছন দিয়ে ঠেলতে হবে। তারপরে আমি ব্রাশ করব, ব্রাশ ট্রাশ করে তারপরে এডিট করে তারপরে ঘুমাবো। আর সেই দিয়ে দুপুর দিয়ে মাথাটা ধরেছে, এখনও কমেনি। জানি না ঘুমালে হয়তো মাথাটা ছাড়বে। খেলাম ভালো, ডাল ডিম ভাজা। ঠিক আছে, আর কটা ভাত ছিল জল দিয়ে রেখে দিয়েছি। সকালবেলায় পান্তা ভাত, লঙ্কা পুড়িয়ে পান্তা ভাত খাবো। চলো, তোমাদের দাদা এসছে, একটু গাড়িটা ঠেলে ঠুলে দিই। ঠিক আছে, প্রায় 11:30 বাজে। ব্রাশ ট্রাশ করে চলে এলাম। ব্রাশ না করলে রাত্রেবেলায় ঘুমাতে পারবো না, দাঁতে যন্ত্রণা করবে, পোকা দাঁত তো, সেই কারণে। তো চলো বন্ধুরা, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা।